আমাদের মতো ছোট ইউটিউব ক্রিয়েটরদের ভিডিওগুলো মোটেও ইন্টারেস্টিং নয় এবং সম্ভবত এই কারণেই আমাদের চ্যানেলের অ্যানালিটিক্সগুলো এরকম দেখা যায়। তবে বেশ কিছুটা সময় রিসার্চ করার পর এবং অনেকগুলো ভিডিও দেখার পর বুঝতে পারলাম কেন আমাদের ভিডিওগুলো বড় ইউটিউবারদের মতো ইন্টারেস্টিং হয় না। প্রশ্নের উত্তরটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু বেশিরভাগ বড় ইউটিউবাররাই কখনো তাদের আলোচনা বা ইন্টারভিউতে এই ব্যাপারটা রিভিল করে না। একদম 100% না হোক, তবে অনেক ক্ষেত্রেই এই স্ট্র্যাটেজি আমাদের আন্ডার পারফর্মিং ভিডিওগুলোকে বেশ ভালোভাবেই ফ্রি করতে পারে। প্রথম কোশ্চেনটা হলো, যে কোনো একটা কিছু কখন ইন্টারেস্টিং মনে হবে? আরও ভালো মতো বললে, মানুষ কেন কোনো একটা কিছু হঠাৎ করে ইন্টারেস্টিং মনে করবে? ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করার পর একটি আর্টিকেল পেলাম, যেটা ফোর্বস ম্যাগাজিনে ছিল এবং এখানে 4টা কি এলিমেন্টের কথা বলা হয়েছে: এ রেলিভেন্ট ভিজুয়াল, স্ট্রং ব্র্যান্ড আইডেন্টিফিকেশন, ব্রিলিয়ান্ট হেডলাইন এবং শেষেরটা সামথিং এলস। কিন্তু কিভাবে এটা আপনি ইউটিউবের সাথে রিলেট করবেন? প্রথমটা হচ্ছে থাম্বনেইল, তারপর স্ট্রং চ্যানেল ব্র্যান্ডিং, টাইটেল এবং সামথিং এলস। ওকে, আপাতত নিচের পয়েন্টটা বাদ দিয়ে প্রথম 3টা পয়েন্ট নিয়ে একটু লুক আউট করা যাক। আচ্ছা, এই 3টার মধ্যে কোন জিনিসটা কমন? ফার্স্ট ইমপ্রেশন। খুবই কষ্ট করে প্রচুর সময় নিয়ে ইউটিউবে একটি চমৎকার ভিডিও আপনি আপলোড করলেন, কিন্তু কোনো অডিয়েন্স ভিডিওটাতে ইন্টারেস্টেড ফিল না করলে সে কিন্তু ভিডিওটা দেখবে না। কারণ হলো থাম্বনেইল বা ফার্স্ট ইমপ্রেশন। এটা ঠিক যে মিস্টার বিস্ট লেভেলের থাম্বনেইল তৈরি করা মোটেও সহজ কোনো কাজ নয়। ওকে, আগেই ভিডিওটা স্কিপ করবেন না, আমি এখানে থাম্বনেইল বানানোর কোনো টিউটোরিয়াল নিয়ে আসিনি। একটা ব্যাপার তো শিওর যে আপনার থাম্বনেইল হলো আপনার ভিডিওর ফার্স্ট ইমপ্রেশন, এবং সেটা যদি ইন্টারেস্টিং না হয় তাহলে ভিডিও আপলোড করে আসলেই কোনো লাভ নেই। লেটস লুক অ্যাট দিস 5 শেপস। এখানে কোন শেপটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং? অবশ্যই এই গ্রিন ট্রায়াঙ্গেলটা, কারণ এটা একটি ডিফারেন্ট কালার দিয়ে স্ট্যান্ড আউট করছে। ফর এক্সাম্পল, স্যাম জোন চ্যানেলের থাম্বনেইলগুলো একবার চেক আউট করতে পারেন। অন্য আর 10টা থাম্বনেইলের তুলনায় এই চ্যানেলের থাম্বনেইলগুলো আপনার চোখে একটু বেশি পপ আপ করবে। থাম্বনেইল তৈরির একটি বেসিক রুল হলো, ভিডিওর সাবজেক্ট এখানে সবচেয়ে বেশি ফোকাসড থাকবে। ব্যাকগ্রাউন্ডের সাবজেক্টের অপোজিট কালার গ্লো করবে এবং টেক্সট যদি ব্যবহার করেন সেটা যেন প্রপারলি ভিজিবল হয়। আর এই 3টা পয়েন্টেরই আপনি পারফেক্ট এক্সিকিউশন এখানে দেখতে পাবেন। ওকে, কন্ট্রাস্টিং থাম্বনেইল নিয়ে এখানে আর বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ এই ব্যাপারে ডিটেল আলোচনা করতে গেলে আলাদা আরেকটি ভিডিও লাগবে। যারা এই টপিক নিয়ে সেপারেট একটি ভিডিও চান, নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। যাই হোক, বেশিরভাগ বড় ইউটিউবাররা এটা বলে থাকেন যে ভিডিওর পারফরমেন্স ভালো করার জন্য কোয়ালিটি যেরকমই হোক না কেন, থাম্বনেইল চমৎকার হতেই হবে, তাহলে ভিউয়ারকে এনগেজ করে রাখা সহজ, যা কিন্তু মোটেও সত্যি নয়। আর এই জন্য আমি সোহাগ 360 চ্যানেলের এক্সাম্পলটা আপনাদের একটু দেখাচ্ছি। বাংলা ভাষার ইউটিউবারদের মধ্যে টেক নিশে সবচেয়ে ইন্টারেস্টিং ভিডিওগুলো সম্ভবত সোহাগ 360 চ্যানেলটি বানায়। আপনি বাংলা ভাষায় আরও অনেক টেক চ্যানেল পাবেন যারা ডেফিনেটলি অথেন্টিক ভিডিও বানান এবং তাদের কন্টেন্ট কোয়ালিটিও খুবই হাই লেভেলের, কিন্তু তাদের মধ্যে সোহাগ 360 স্ট্যান্ড আউট করেছেন নিজস্বতার কারণে। বাংলা ভাষার আর্লি চ্যানেলগুলোর মধ্যে তার চ্যানেলটি একটি, এবং শুরুতে তিনি কিন্তু মোটেও এরকম ছিলেন না যেরকমটা আজকে আপনি তাকে দেখছেন। গ্র্যাজুয়ালি তিনি ইমপ্রুভ করেছেন তার ভিডিওর স্ট্র্যাটেজি আপডেট করার মাধ্যমে। টিপিক্যাল স্টুডিও সেটআপ বা হাই স্টেক এডিটিংয়ের উপর ডিপেন্ড না করে উপস্থাপনা এবং ইনফরমেশন প্রোভাইডের উপর তিনি বেশি রিলাই করেছেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? খুবই এক্সাইটিং একটা কাজ করতে এখন আমি এসেছি। সেটা হচ্ছে আমাদের স্টুডিওতে আমাদের একটা টিভি ছিল, যে টিভিটা দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে এবং এটা ঠিক করতে অনেক টাকা লাগবে, যে কারণে আমরা চিন্তা করলাম যে একটা নতুন টিভি কিনে নিই। তবে ইউটিউবে সাকসেসফুল হওয়ার জন্য কেবলমাত্র এই 2টা জিনিসের উপরেই যে ডিপেন্ড করতে হবে তা কিন্তু নয়। আজকে থেকে কয়েক বছর আগেও আমরা দেখেছি গেমিং চ্যানেলের ভিডিওগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল, অ্যান্ড মোর স্পেসিফিকলি মাইনক্রাফট গেমের ভিডিওগুলো ছিল সবচেয়ে বেশি টপ নচ। কিন্তু সময় যতই গিয়েছে মাইনক্রাফট গেমের ভিডিওগুলো ধীরে ধীরে জনপ্রিয়তা হারাতে থাকে। তাই ঠিক এই মুহূর্তে আপনি যদি একটি গেমিং চ্যানেল খুলেন, তাহলে নিশ্চয়ই মাইনক্রাফট নিয়ে ভিডিও বানাবেন না, কারণ প্রথম দিকে যারা এই গেমটা খেলতেন তারা এখন বড় হয়ে গেছে, তাই তাদের কাছে এই গেমের আগের ফ্লেভারটা এখন আর নেই। হ্যাঁ, এটা ঠিক যে অনেক অডিয়েন্স রয়েছেন যারা এখনও নস্টালজিক ফিল করার জন্য এন্টারটেইনিং ভিডিও হিসেবে এই টপিকের ভিডিও দেখেন। ওকে, ভিডিও ইন্টারেস্টিং করার কথা বলছিলাম। সোহাগ 360 চ্যানেলের আরেকটা ভিডিও এবার একটু দেখুন। যারা 2000 টাকার নিচে ক্রেজি ব্যাটারি ব্যাকআপ যুক্ত একটা নেকব্যান্ড ইয়ারফোন খুঁজছেন, তাদের জন্য সারাবীরের নতুন এই নেকব্যান্ডটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। এটা হচ্ছে সারাবীরের SAS101 একটা নেকব্যান্ড, যেটা টোটাল 4টা কালারে পাওয়া যাবে। আমার হাতে এটার ব্ল্যাক কালার ভেরিয়েন্ট আছে। আজকের ভিডিওতে আমরা এটার ব্যাটারি ব্যাকআপ, এটার ডিজাইন, বিল্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে মাইক্রোফোন কোয়ালিটি সহ আরও কিছু ইউনিক ফিচার্স আছে। আপনি কি তার ভিডিওর প্রথম এই কয়েক সেকেন্ডের প্যাটার্নটা লক্ষ্য করেছেন?
তিনি কি অনেকগুলো কার্ড ব্যবহার করছেন? না, এই অংশে কাটের পরিমাণ ছিল মাত্র 4টি, আর এই কার্ডগুলো ফিল আপ করা হয়েছে স্টক ফুটেজ দিয়ে। তিনি কি হাই টেন্সড ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছেন? না। ভিডিওর শুরুতে স্ক্রিনে টেক্সট ব্যবহার করেছেন? হ্যাঁ, তবে পরিমাণ খুবই কম। বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি তা হলো ভিডিওর এডিটিং স্কিলের উপর তিনি এখানে খুব বেশি ডিপেন্ড করেননি। তিনি যেটার উপর ডিপেন্ড করেছেন তা হলো তার উপস্থাপনা এবং ভিডিওর একদম শুরু থেকেই টপিক বা সাবজেক্ট সম্পর্কে রেলিভেন্ট ইনফরমেশন দেওয়া। আপনি নিশ্চয়ই এই টাইপের ভিডিও দেখতে চাইবেন না। Hey guys, welcome back to my YouTube channel. Hey guys, welcome back to my YouTube channel. Hey guys, welcome back to my YouTube channel. দুটো ভিডিওর মধ্যে পার্থক্যটা খুবই সিম্পল। ভিডিও ইন্টারেস্টিং করার জন্য সবচেয়ে আগে আপনাকে নিশ্চিত করতে হবে অডিয়েন্স শুরুতেই যেন বোর ফিল না করেন, আর তার জন্য সবচেয়ে আগে দরকার টপিক বা সাবজেক্টের ইনফরমেশন দেওয়া, যে তিনি ভুল নয় সঠিক ভিডিওতেই ল্যান্ড করেছেন। আসলে ভিডিও ইন্টারেস্টিং করার জন্য এরকম আরও অনেক স্ট্র্যাটেজি রয়েছে যা আপনি নিজেও একটু রিসার্চ করলেই বুঝতে পারবেন বড় বড় ইউটিউবারদের ভিডিওগুলো দেখলে। তাদের এক একজনের এক্সপিরিয়েন্স 8, 9 বা 10 বছরের, তাই যখন তাদের কোনো একটি ভিডিও এতটা সাকসেসফুল হয় তখন আসলে অবাক হওয়ার কিছু নেই, বা এখানে কোনো শর্টকাট নেই। তারপরও আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো আপনাদের সাথে আজ শেয়ার করলাম। যদি কোনো কারণে ডিসএগ্রি করে থাকেন তাহলে কমেন্ট বক্স তো রয়েছেই, ঝটপট কমেন্ট করে জানিয়ে ফেলুন। সো টাইম ফর গুড বাই, আল্লাহ হাফেজ।